lesson agenda with close. With close, using the with close, you can use the same query block in the select statement when it occurs more than once within a complex query. The with clause retrieves the result of a query block and store it in user's temporary table space. With clause may improve performance. এখানে দেখেন প্রথম দুটো লাইন, ফার্স্ট লাইন হচ্ছে আপনি সেম কোয়েরি ব্লক থেকে আবার কোয়েরি করতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনার উইথ ক্লোজ যে রোটা মানে ফার্স্ট কোয়েরি ব্লক যে রো রিটার্ন করবে সেটা টেম্পোরারি স্টোরেজে মানে টেম্পোরারি টেবিল স্পেস নামে টেম্পোরারি স্টোরেজ এরিয়া রয়েছে, সেই এরিয়াতে টেম্পোরারি স্টোর হবে, সেখান থেকে আবার আপনি কোয়েরি করবেন। এতে থার্ড হচ্ছে পারফরম্যান্স আপ হয়। এটা হচ্ছে আমরা ইনলাইন কোয়েরির কথা বলেছিলাম না, যদিও ইনলাইন কোয়েরির মতো না, কিন্তু ইনলাইন কোয়েরির কথাটা এই জন্য আনলাম, আমি ওখানে টেবিল বা ভিউ ক্রিয়েট করতে পারছি না বলে সোর্স হিসাবে ইনলাইন ভিউ ইউজ করেছি, ভিউ থেকে আমি আবার ডাটা রিজেক্ট করেছি। এখানে ইনলাইন কোয়েরির মতো না হলেও এখানে হচ্ছে আমরা ফার্স্ট একটা ব্লক লিখব, সেই ব্লকের ডেটাটা টেম্পোরারি স্টোরেজে থাকবে, সেখান থেকে আবার কোয়েরি করব, সেখান থেকে আবার আমরা কোয়েরি করব। কিন্তু সেম কাজটাই আমি প্রথম যে টেম্পোরারি ব্লক সেই ব্লক কিন্তু একটা টেবিল বানাতে পারি, টেবিল থেকে ডেটা পাই। এখানে টেবিল বানানোর কোনো সুযোগ নাও থাকতে পারে, টেবিল বানানোর পারমিশন নাও থাকতে পারে, বা আপনার এই কোয়েরিটা আপনার একটা রিপোর্টে SQL কোয়েরি হিসেবে ইউজ করতে হতে পারে, সেখানে তো আপনি আর টেবিল তৈরি করতে পারেন। এই জন্য দেখেন আমি আপনাকে एग्जांपलটা এইভাবে দেব। ফার্স্ট ধরেন এই যে এখানে আমি একটা টেবিল তৈরি করছি, এখানে দেখেন ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল সফটওয়্যার ইউজ করলাম। এই সফটওয়্যারটা কি করবে, টেবিল তৈরি করবে ডেটা নিয়ে। এখানে নিলাম সিলেক্ট ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট নেমটা নিলাম সাম এমপ্লয়ি স্যালারি এস ডিপার্টমেন্ট টোটাল। From employees join departments on department ID equal to the department ID group by department name। এখানে আমরা কি করলাম, ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ করে এমপ্লয়িদের স্যালারিটা সাম স্যালারিটা নিলাম। পাশে কি থাকলো ডিপার্টমেন্ট নেম এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের সাম স্যালারি, ডিপার্টমেন্ট নেম সেলস ডিপার্টমেন্টের সাম স্যালারি, এইভাবে ডেটাগুলো নিলাম। ওকে, একটা টেবিল তৈরি করলাম। দেখেন এই টেবিলের ডেটাগুলো কিভাবে আছে। যে কয়টা ডিপার্টমেন্ট ছিল 11টা ডিপার্টমেন্টের সাম স্যালারি আছে। এখন আমরা এখান থেকে কোয়েরি করতে পারি না, এই টেবিল থেকে পারি কিনা? এখন দেখেন আমি কোয়েরি করলাম, কি কোয়েরি করলাম, এই ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল টেবিল থেকে ওই ডিপার্টমেন্ট টোটাল গুলো নিচ্ছি যেগুলো হচ্ছে এভারেজ ডিপার্টমেন্ট টোটালের চেয়ে বড়। মানেটা কি, এখানে যে টোটাল গুলো আছে এই টোটাল গুলোর এভারেজ বের করেছে সফটওয়্যার। এভারেজটা যেটা হবে সেটা চেয়ে বড় যে সমস্ত ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট টোটাল আমরা তা দেখতে চাই না, দুটো ডিপার্টমেন্ট। এখন আমি টেবিল তৈরি করলাম, আলাদা করে কোয়েরি করলাম, তাই না? কিন্তু এই সুযোগ নাই। আপনি যখন একটা রিপোর্টের ব্যাকএন্ডে এই ডেটাটা চাইবেন তখন এই সুযোগটা থাকবে না। তখন আপনাকে কি করতে হবে, একটা কমপ্লেক্স কোয়েরি লিখতে হবে। ওই কমপ্লেক্স কোয়েরিতে উইথ ক্লোজ ইউজ করে
ফার্স্ট ব্লকটা নেবেন, ওই ব্লকটা টেম্পোরারি স্পেসে স্টোর থাকবে, পরবর্তীতে সেকেন্ড কোয়েরিটা আবার সেম কোয়েরিতেই চালাতে হবে। এটা হচ্ছে উইথ ক্লোজের ব্যবহার। এখন দেখেন এই সেম এক্সাম্পলটা আমি আপনাকে দিই উইথ ক্লোজ। এখানে আমরা কি করছি দেখেন, কুইক ডিপিটি কস্ট, মানে জাস্ট কোয়েরিটাকে একটা লেবেলিং করলাম, উইথ ক্লোজ দিয়ে ডিপিটি কস্টটাকে একটা লেবেলিং করলাম, লেবেলিং করে যেই কোয়েরিটা ইউজ করে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল টেবিল তৈরি করেছিলাম সেই কোয়েরিটা এখন আবার যে কোয়েরি ইউজ করে আমি টেবিলটা তৈরি করেছিলাম সেই টেবিলটা দেখেন, ডি ডিপার্টমেন্ট নেম sum is salary as dpt total from employees e joint departments d on e department id equals to d department id group by d department name। সেম কোয়েরিটা নিয়েছি না? আচ্ছা, এখন আবার সেম কোয়েরিটা দেখেন, সিলেক্ট স্টার ফ্রম ডিপিটি কস্ট, এই যে উপরের কোয়েরিটাকে লেবেলিং করেছি যেটা দ্বারা, এখন এই কোয়েরিটা উইথ ক্লিকের ফলে এটা টেম্পোরারি স্টোরেজে আছে, টেম্পোরারি স্টোরেজ থেকে আমি আবার এই লেবেলিং কোয়েরিটাকে সিলেক্ট করছি সোর্স হিসাবে, আর এখানে হায়ার বললাম হায়ার ডিপার্টমেন্ট টোটাল ডেটাতে এভারেজটা, যে ডিপার্টমেন্ট টোটালগুলো আছে সেগুলো এভারেজ বের করবে এই সাব কোয়েরি, এভারেজের চেয়ে বেশি যে সমস্ত ডিপার্টমেন্টের টোটাল স্যালারি হবে তাদেরকে দেখাবে। সেম রেজাল্ট এসছে না? এখন কেন এটা প্রয়োজন? ক্লিয়ার? অনেক প্রয়োজন না? অনেক প্রয়োজন আছে। এখানে অন্য একটা एग्जांपल দিছি, আমি আপনাকে বোঝানোর জন্য সহজ একটা एग्जांपल দিলাম। যদি এটা বুঝেন তাহলে সব জায়গায় ইউজ করতে পারবেন। Benefits makes the query easy to read, evaluate close only once, evaluate close only once, even if it occurs multiple times in the query. In most cases may improve performance for less queries. এই ছিল উইথ ক্লোজ। না বুঝলে বলতে